তো আমি আরেকবার ওভারভিউ দিয়ে রাখি। আজকে আমরা মেইনলি 7.3, 7.4, 7.5-এর যে ম্যাথগুলো আমরা করবো ওগুলো সূত্র মনে রাখার টেকনিকগুলো জানবো, ঠিক আছে? তাহলে দেখো, আর এর আগে আমরা 7.2 অলরেডি পড়ে ফেলছি, এটা ম্যাথ একদম সিকিউ এমসিকিউ সহ পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে? এখন আসলে হয়ে গেছে কি এরকম যে যে পারে যে পারে না সবাই হচ্ছে অনলাইনে পড়ানো শুরু করছে, একটা সমস্যা। আচ্ছা যাই হোক, আমরা আমাদের মেইন পরে চলে যাই। মেইন পরে যাওয়ার আগে হচ্ছে আমরা এর আগে যে ফর্মুলাগুলো পড়ছিলাম এগুলাকে একটু ছোটখাটো ভাবে আমরা রিভিউ দিতে চাই, যাতে আমাদের ওভারঅল এই জিনিসগুলো মাথায় থাকে আমরা এগুলা কতটা সহজে পড়ছিলাম। রিভিউ বলতে হচ্ছে এটা একদম শর্টকাটে আমি বলে যাবো জাস্ট। আর 7.3-এর গুলা আর হচ্ছে 4-5-এর গুলো আমরা আজকে শিখবো। দেখো, প্রথমে আমাদের যে সূত্রটা ছিল এখানের মধ্যে, এই সূত্রটা আমরা কিভাবে পড়ছিলাম? সাইনের যে সূত্রগুলো ছিল, সাইনের সূত্রগুলো আমরা পড়ছিলাম সাদা কালো, কালো সাদা দিয়ে মনে রাখছিলাম। দুইটা সূত্রই সেম। আর সাইন হচ্ছে অনেক ভালো, সাইনের হচ্ছে প্লাসেরটাতে প্লাস বসবে, সাইনের মাইনাসেরটাতে মাইনাস বসবে। আর কজের সূত্রগুলো আমরা মনে রাখার জন্য বলছিলাম কালো কালো সাদা সাদা, ঠিক আছে? সেম ভাবে কজের এই সূত্র কালো কালো সাদা সাদা, প্রথমটা দিয়ে আমরা মনে রাখতে পারি। আর কজ হচ্ছে একটু উল্টা পাল্টা আচরণ করে, প্লাসের জায়গাটাতে হবে মাইনাস, মাইনাসের জায়গাটাতে হবে প্লাস। অ্যাকচুয়ালি সূত্রটা মনে রাখবা হচ্ছে কজ না, যেগুলো হচ্ছে আমাদের সি দিয়ে শুরু হচ্ছে ওগুলো একটু উল্টা পাল্টা আচরণ করতেছে। যেমন দেখো, এটাও সি দিয়ে শুরু, কট সি দিয়ে শুরু, তার মানে দেখো কটের যে সূত্রে প্লাস ওই সূত্র হচ্ছে মাইনাস, যে সূত্রে মাইনাস সেই সূত্র হচ্ছে প্লাস। আর এগুলো মনে রাখার জন্য টেকনিক বলছিলাম যেটা, ট্যান এর সূত্র হচ্ছে টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি। টানা মানে হচ্ছে ট্যান এ যে জায়গাটাতে আছে সেই জায়গাটা। আর যারা আগের ক্লাসগুলো করো নাই একটু কষ্ট করে দেখে নিকো, সবগুলা হচ্ছে আমি রেগুলার কমেন্টে দিয়ে দিচ্ছি তোমাদেরকে, বা আমার মডারেটর যারা আছে তারাও কমেন্টে দিয়ে দিচ্ছে, যাতে তোমরা অ্যাটলিস্ট ক্লাসগুলো করে আসতে পারো। আর ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা সিকোয়েন্স থাকে। যেমন তুমি বাংলা ক্লাস করতেছো, বাংলার সময় দেখবা যে তোমার এক একটা নতুন নতুন টপিক পড়ায়, ওগুলা পড়তে সমস্যা হয় না, ঠিক আছে? ইংলিশ ক্লাস, তারপর তোমার নতুন নতুন এক একটা টপিক পড়ায়। ধরো তুমি আইসিডি পড়তেছো, প্রত্যেকটা ক্লাসে এক একটা নতুন টপিক থাকে। কিন্তু ম্যাথ হচ্ছে আমি সাধারণত যেভাবে পড়াই, একটা চ্যাপ্টারে ওভারঅল তোমাকে যা যা পড়তে হবে ওগুলো আমি সবগুলো একটা ক্লাসে পড়ে দিই। এখন ধরো তুমি প্রথম ক্লাসটা করো নি, পরেরগুলা করতে একটু সমস্যা হইতেই পারে, স্বাভাবিক, এটাও স্বাভাবিক কিছু না। তাহলে দেখো, ট্যানের সূত্রটা কি বললাম? টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি। টানা বলতে যে জায়গায় ট্যান এ আছে ওই জায়গাটা আমরা জাস্ট মাথায় রাখতেছি। সেম ভাবে দেখো, কটের সূত্র কাটা কাটি বিয়োগ 1 ডিভাইডেড বাই কাটি যোগ কাটা। আর প্লাসেরটা পারলে মাইনাসেরটা তো এমনিই পারবা। আজকে আমরা তাহলে আমাদের একদম মেইন পড়ায় চলে যাই। আমরা এখান থেকে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 7.3, 3, 4, 5 একসাথে পড়াই ফেলতেছি, কারণ আমাদের যখন আমরা ম্যাথগুলা করতে যাব, দেখো আমরা যখন ম্যাথগুলা করব তখন আমরা এই যে এভাবে সূত্র পড়বো, সাইন টু এর সূত্র, টু সাইন কস, ওইভাবে পড়বো না। আগের গুলো আমরা যেভাবে পড়ে আসছি ঠিক সেভাবে আমরা কি এগুলা পড়বো। তাহলে দেখো, আমরা যখন এই ফর্মুলাটা চলে যাচ্ছি 7.3-এর, এখানে মোটামুটি অনেকে তো ক্লাস করতেছো, একটা জিনিস আমাকে জানাও, যারা এখন এইচএসসি তে পড়তেছো, যারা কি করতেছো এইচএসসি তে পড়তেছো, কারা কারা এসএসসি কমপ্লিট করে আসছো, কারা কারা এসএসসি কমপ্লিট করে আসছো আমাকে একটু জানাও। কারণ এটা দিয়ে হচ্ছে, মানে সহজ কথা হচ্ছে কি, কারা কারা এসএসসি ক্রস করে ইন্টারভিউ উঠছো। কেউ ক্রস না করে উঠো নাই, কিন্তু কারা কারা করছো এটা আমি দেখতে চাই। কারণ আমি এখন যে শব্দটা বলবো এটা দিয়ে হচ্ছে তোমার এই চ্যাপ্টারের সূত্রগুলোতে সবচেয়ে বেশি ভেজাল বাঁধে, আর এটার আনসার দেখবে তোমাদের নিজেদের থেকে চলে আসবে। কারা কারা এসএসসি ক্রস করে এইচএসসি তে উঠছো এটা একটু আমাকে জানাও দ্রুত। ঠিক আছে, এখন যারা এইচএসসি তে পড়তেছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, বা হচ্ছে যারা এইচএসসি দিছো, কারা কারা এসএসসি ক্রস করে আসছো, এসএসসি ক্রস করে আসছো কারা কারা? কে সোপো ক্রস করছো এসএসসি, ঠিক আছে? সাবিহা তাবাসসুমও ক্রস করছো। আমরা জাস্ট এই একটা শব্দ দিয়ে কিন্তু এই চ্যাপ্টারের সবগুলো সূত্র মনে রাখতে পারবো, ঠিক আছে? সো কারা কারা ক্রস করে আসছো জানাও, দেখবে তোমার সূত্রটা অটোমেটিক মাথায় থেকে যাবে। মেহেরুন্নেসা আইমুন, জেবা তাসিন বুশরা, তাসনুবা শাহরিন, ধরে নিলাম বাকিরাও হচ্ছে ক্রস করে আসছো। তো আমি শব্দটাকে ওভারঅল কি বলছিলাম? শব্দটাকে বলছিলাম কারা কারা এসএসসি ক্রস করে আসছো। এখন তোমার কাছে মনে হইতে পারে এটা তো অনেক ছোট একটা শব্দ, এটার সাথে এই চ্যাপ্টারের কি সম্পর্ক, এইটার সাথে এই চ্যাপ্টারের কি সম্পর্ক, এটা আমি তোমাকে মিলাই দেখাই আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবা। দেখো, ফার্স্টে আমরা যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে কি, আমরা এই সূত্রগুলোতে ভেজাল বাঁধাই ফেলি কোন জায়গায়? কোন জায়গায় আছে সাইন, কোন জায়গায় কস, কোন জায়গায় কস, কোন জায়গায় সাইন। এই জায়গাগুলোতে মূলত আমাদের কি করে ভেজালটা বাঁধে। সো আমরা এগুলাকে যদি এই একটা শব্দ এসএসসি ক্রস দিয়ে যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের পুরো ব্যাপারটা দাঁড়ায় কি, আমরা এটা খুব ইজিলি আমরা মনে রাখতে পারি। এখন দেখো, এই সূত্রগুলো হচ্ছে, আমি এই পাঁচটা আগে হাইড করে রাখি তাহলে তোমার কাছে বুঝতে আর একটু সুবিধা হবে। দেখো, এগুলাতেই তো মেইনলি আমাদের ভেজাল বাঁধে, কোন জায়গায় টু আছে, কোন জায়গায় সাইন, সাইনের জায়গায় কস। এটা কিভাবে মনে রাখবা? সিম্পলি দেখো,
সাইনের যে প্লাসের সূত্র আছে, দেখো সূত্রের মনে রাখার টেকনিক গুলা বলতেছি আমি, কিন্তু এখানে সূত্র প্রমাণ শিখাচ্ছি না তোমাকে, কারণ তুমি পরীক্ষার খাতে সূত্র প্রমাণ করতে যাবে না, তোমার এটা অ্যাপ্লাই করে আসতে হবে। এখন আমরা সাধারণত ট্র্যাডিশনালি যেভাবে পড়ি, সাইনের সূত্র, হ্যাঁ সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, তখন দেখা যায় কি আমরা পরীক্ষার হলে এই সূত্রগুলোর মধ্যে কনফিউশনে পড়ে যাই কখন কোনটা হবে। তাহলে দেখো প্রথম আমাদেরকে সূত্রটা এভাবে শিখতে হবে যে আমরা এভাবে শিখলে আমরা পরীক্ষাতে আনসার করে আসতে পারবো। মানে তোমার তো সরাসরি সূত্র লিখতে দিবে না, তোমাকে তো অ্যাপ্লাই করতে হবে। সে অ্যাপ্লাই আমরা কবিতা দিয়ে পড়ি, গল্প দিয়ে পড়ি, সেটা শব্দ দিয়ে পড়ি, আমরা অ্যাপ্লাই করতে পারলে কি হচ্ছে। দেখো প্রথমে হচ্ছে কি সাইনের প্লাসের সূত্র, এদের মধ্যে মেইন পার্থক্যটা কোন জায়গায় খেয়াল করো। এরপর এটা হচ্ছে কি সাইনের মাইনাসের সূত্র, পার্থক্য পাইছো? প্রথম দুইটা সূত্র আমরা একই বলতে পারতেছি, কিভাবে? দুইটাই কিসের সূত্র? দুইটাই হচ্ছে সাইনের সূত্র, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। এরপরে বাকি দুইটা দেখো তো, বাকি দুইটা কিসের সূত্র? বাকি দুইটা তুমি দেখতেছো, একটা হচ্ছে কি কজের প্লাসের সূত্র, আর একটা হচ্ছে কজের মাইনাসের সূত্র। তার মানে তুমি এদের মধ্যেও কিন্তু একটা পার্থক্য পাচ্ছ। কিসের? প্রথম দুইটা হচ্ছে সাইনের, এরপরে দুইটা হচ্ছে কজের। এবার মনে রাখবা কিভাবে এই জিনিসটা, দেখো প্রত্যেকটা সূত্রেই কিন্তু তোমার টু আছে, এটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন নেই, প্রত্যেকটা সূত্রেই টু আছে। ইভেন আমি এই সাইডেরটা আমি হাইড করে রাখছি একটা কারণে, তুমি যখন এগুলো পারবা তুমি দেখবে এগুলো অটোমেটিকই পারবা, ঠিক আছে? সো এটা একটু সারপ্রাইজ থাকুক। তাহলে দেখো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে দেখতেছি যে প্রত্যেকটা সূত্রে টু আছে, তার মানে এটা সহজ কথায় তুমি মাথায় সেট করে ফেলো 7.3 তে যতগুলো সূত্র আছে প্রত্যেকটা সূত্রে টু থাকবে, তার মানে এই জায়গাটা আর ভুল করা যাবে না। ইভেন দেখো এই পাশে যতগুলো সূত্র আছে সবগুলাতে কি আছে? সবগুলো সূত্রে টু আছে, ঠিক আছে? আজকে যেভাবে শিখাচ্ছি এরপরে তুমি এই সূত্রগুলো চাইলেও ভুলতে পারবে না, তুমি চেষ্টা করবে যে ভুলে যাবা, দেখবা যে তোমার এগুলো আরো বেশি করে মনে পড়বে। প্রত্যেকটা সূত্রে টু আছে, তার মানে তুমি এই জায়গাটা ভুল করবে না। এই অধ্যায়ের যত সূত্র আছে, আমরা এই রিলেটেড যত সূত্র করবো প্রত্যেকটা সূত্রে কি থাকবে? টু থাকবে। এবার আমি এসএসসি ক্রসের ব্যাপারটা একটু বলি। দেখো আমরা এখান থেকে মেইনলি আলাদা আলাদা করছিলাম কি দিয়ে? সাইনের প্লাসের সূত্র দিয়ে। দেখো একটা জিনিস মাথায় রাখবা, আমরা এই জায়গাগুলোতে ভুল করে ফেলি, কখন সাইন কখন কস, কখন কস কখন সাইন। সিম্পলি দেখো আমি দুইটা সূত্র মার্ক করে রাখছি, এই দুইটা সূত্র পড়বা, বাকি পুরো চ্যাপ্টার তোমার কমপ্লিট। কিভাবে? দেখো প্রথমটা হচ্ছে সাইনের প্লাসের সূত্র, দ্যাট মিন্স দেখো টু তো সবগুলাতে আছে, এটা তুমি মনে রাখবা সাইনের প্লাসের সূত্র হচ্ছে এসসি, ঠিক আছে? তো আমি এই জিনিসটা এখানে লিখি, তাহলে তোমার জন্য আরেকটু বুঝতে সুবিধা হবে। সাইনের প্লাসের সূত্র হবে কি? এস সি হচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে প্রথমটা সাইন, এরপর এটা ক্রস কজ। আমরা কি লিখলাম এখানের মধ্যে? এসএসসি লিখলাম, ঠিক আছে? দেখো এই যে আমি যে একটা শব্দ বললাম এখানের মধ্যে এসএসসি, ঠিক আছে? এসএসসিটা আমাদের কমপ্লিট। তাহলে এসএসসি দিয়ে আমরা কি শিখলাম? এসএসসি দিয়ে আমরা শিখলাম সাইনের যখন প্লাসের সূত্র, আমরা সাধারণত প্লাসটাই পড়বো, মাইনাসটা আমরা পড়তে যাব না, মাইনাসটা পড়লে দেখবা যে ভেজাল লাগাই ফেলবা। মাইনাসটা জেনে রাখবা, হ্যাঁ এটা এটার উল্টাটা হচ্ছে। দেখো তার মানে আমরা পড়তেছি কি, সাইনের যখন প্লাসের সূত্র তখন হচ্ছে কি এসসি, মানে প্রথমটা হচ্ছে সাইন, এরপর এটা হচ্ছে কস। তার মানে এসএসসি শব্দটা মনে রাখলেই, আমরা যেহেতু এসএসসি ক্রস করে আসছি তো আমরা এই সূত্রটা পারবো। এখন তোমার কাছে মনে হতে পারে তাহলে মাইনাসের সূত্র কেমনে মনে রাখবো? মাইনাসের সূত্রটা মনে রাখবা, শিখাও লাগবে না। প্লাসেরটা পড়ছো না? দেখো প্লাসেরটা পড়ছো না? প্লাসের বিপরীত কি হয়? প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস। তার মানে কি হচ্ছে, এটাও উল্টাই যাবে, এটা যেহেতু প্লাসের উল্টা মাইনাস বলতে পারতেছি আমরা, তার মানে আমরা এটা উল্টাই দিব। আমরা কি করব? সিটা আগে চলে যাবে, এসটা পরে চলে আসবে। তার মানে এটা কি আমার শিখা লাগতেছে? না, এটা আমার শিখা লাগতেছে না। যদি আমরা প্লাসেরটা পারি, মাইনাসেরটা আমরা অটোমেটিক পারবো। সো তোমার এটা এখন শিখা লাগবে না, তুমি মনে রাখবা জাস্ট প্রথমটা, শুধু একটা শব্দ এসএসসি মনে রাখলেই তুমি দেখবা কি, যেহেতু সবাই এসএসসি পরীক্ষা দিয়ে আসছো তার মানে এটা তুমি অবভিয়াসলি পারবা, পারা উচিত, ঠিক আছে? তার মানে দেখো প্লাসেরটা পারলে তুমি মাইনাসেরটা অটোমেটিক পারবা। তাহলে দেখো আমরা পুরো ব্যাপারটাতে কি শিখলাম? পুরো ব্যাপারটাতে আমরা শিখলাম সাইনের যখন প্লাসের সূত্র তখন হচ্ছে কি এসসি। মেইন কথা আমরা জাস্ট এই দুইটা শব্দ করতেছি, এসএসসি ক্রস। ক্রসের ব্যাপারটা আসতেছি আস্তে আস্তে। দেখো তাহলে এই দুইটা সূত্রের মধ্যে কে কে পারবা এটা আমাকে একটু জানাও। জাস্ট আমরা এখান থেকে এস, তারপর এখানে এস সি, এটা আমরা শিখলাম। আর মাইনাসের সূত্র হচ্ছে তার উল্টাটা। দেখো সাইনের প্লাসের সূত্র হচ্ছে কি এসসি, আর আমরা মাইনাসের সূত্র যখন পড়তেছি তাকে জাস্ট উল্টাই দিব, সিটা আগে লিখবো, এসটা পরে লিখবো, কাহিনী শেষ। তার মানে দেখো সেকেন্ডটা আমার শিখা লাগতেছে না, শিখা লাগতেছে না মানে আমি সেটাকে মুছে দিলাম, ঠিক আছে? এরপরে দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কজের সূত্রটাতে চলে যাই। সাইন নিয়ে তো অনেকক্ষণ আলোচনা করলাম, কজের সূত্রে চলে যাই। কজের সূত্রটা দেখো তুমি কি বলতেছো, কজের যখন প্লাসের সূত্র তখন হচ্ছে দুইটাই সি, তার মানে কজের যখন প্লাসের সূত্র দুইটাই হচ্ছে কি সি। এখন দেখো এই যে আমরা যে এসএসসির কাজ তো শেষ, এবার আমরা কি পড়লাম? ক্রস, মানে আমরা এসএসসি ক্রস করে আসছি। ক্রস যখন তুমি উচ্চারণ করতেছো তোমার মাথায় কিন্তু একটা ত্রিকোণমিতিক টার্ম ঘোরা উচিত, যে সেটা হচ্ছে কজ। তার মানে দেখো যখন কজের সূত্র তখন সবগুলাই কজ, তার মানে আমরা এক্সট্রা করে এখানের মধ্যে শিখতেছি না, জাস্ট ক্রস ওয়ার্ডটা মনে রাখলেই আমাদের এটা হয়ে যাচ্ছে। এখন তোমার কাছে মনে হইতে পারে তাহলে আমি মাইনাসেরটা কেমনে করবো? দেখো আমরা জানি কি প্লাসের উল্টাটা হচ্ছে কি মাইনাস, তার মানে আমরা যদি কজের মাইনাসের সূত্র পড়তে যাই উল্টা, এখন দেখো তুমি যদি উল্টাও আবার কিন্তু আগের মতোই থাকতেছে। সো উল্টায় আমরা কি করব?
দুইটাই সাইন বানাই দিব, ঠিক আছে? তার মানে এটাকে উল্টাই সাইন বানাই দিলাম। তাহলে দেখো এটা আমাদের মনে রাখা লাগতেছে না এক্সট্রা করে সেকেন্ডটাও। তাহলে দেখো আমরা জাস্ট এই দুইটা জিনিস যদি মনে রাখি, আমার কিন্তু এই চ্যাপ্টারের সূত্র ওভারঅল পুরোপুরি কমপ্লিট। কিভাবে দেখো, প্রথমটা হচ্ছে এসএসসি, এরপর এটা হচ্ছে ক্রস, মানে আমরা জাস্ট প্লাসেরটা মনে রাখবো, এরপর জাস্ট মনে রাখবো মাইনাসেরটা হচ্ছে পুরোপুরি উল্টাটা। দেখো এসএসসি দিয়ে আমরা মনে রাখলাম কি, এগুলো আমি ম্যাথ করানোর সময় কিন্তু তোমাকে এভাবেই বলবো যে এই যে দেখো এসএসসি সূত্রটা এখন এখানে, ঠিক আছে? এসএসসি মানে হচ্ছে কি, যখন সাইনের প্লাসের সূত্র তখন হবে কি এসসি, দ্যাট মিন্স হচ্ছে সাইন কস। এরপরে দেখো যখন এখানে কি কজের প্লাসের সূত্র তখন হচ্ছে সিসি, মানে হচ্ছে দুইটাই কি আমরা ক্রস ওয়ার্ডটা মনে রাখলেই হচ্ছে, কারণ প্রত্যেকটা হচ্ছে কি সি। তো এটা আশা করি সবার পারা উচিত। এখন আমরা দেখি এটা কে কে পারবো আমাকে একটু জানাতো, এই রিলেটেড যে সূত্রগুলো আসবে। আর এটা আমরা শিখছি না, এই 5 6 7 8 এখন কিন্তু আমরা অটোমেটিকই পারবো, এটা আমি আসতেছি আস্তে আস্তে। তৈমুর ইসলাম রাব্বি, তাসনুভা শারিন পারবা, শহীদুল ইসলাম নিপু পারবো ইনশাল্লাহ। নোটিফিকেশন আসে নাই, আচ্ছা নোটিফিকেশন যারা পাচ্ছ না ওরা হচ্ছে আচ্ছা এটা আমি একটা পোস্ট দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে জাস্ট এসএসসি ক্রসওয়ার্ডটা মনে রাখলেই পারতেছি, এগুলো নিয়ে এত ভেজাল করা লাগবে না, ঠিক আছে? আর আমরা যখন ম্যাথ করবো, ম্যাথ করার টাইমে আমরা এভাবেই শিখবো, কোথায় সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এত ঝামেলা করার দরকার নেই তো। জাস্ট আমরা কিওয়ার্ড গুলো মনে রাখবো, সাইনের প্লাসের সূত্র এটা হচ্ছে এসসি। এখন দেখো আমরা যে এগুলা শিখলাম এটা দিয়ে আমাদের কি লাভ হচ্ছে, আমরা যে এটা শিখলাম এখন তুমি যদি একটু কম্পেয়ার করতে যাও, কম্পেয়ার করতে গেলে দেখবা এটা হচ্ছে জাস্ট সিডি এর সূত্র। আর এই সূত্রগুলাই কিন্তু হচ্ছে এই যে আমরা এখন এগুলা যেগুলো দেখতেছি 5 6 7 8 এর, এগুলো হচ্ছে কি এই 1 2 3 4 থেকেই আসছে, ঠিক আছে? তো এই জন্য সূত্রগুলোর মধ্যে মিল আছে। তো এখন দেখো আমরা এই জিনিসগুলো মনে রাখবো, জাস্ট আমরা এখন প্রমাণের দিকে একটু না যাই, কারণ আমরা প্রমাণের চেয়ে পরীক্ষাতে কিভাবে অ্যাপ্লাই করতে পারবো এটা হচ্ছে আমাদের মেইন দরকার, ঠিক আছে? তাহলে দেখো সাইনের প্লাসের সূত্র মানে কি পড়ছিলাম, এসসি পড়ছি না? দেখো তার মানে হচ্ছে কি ওই যে এসএসসি পড়লাম, সাইনের প্লাসের সূত্র থাকবে এসসি, এটা আমাদের হচ্ছে এখানের মধ্যে। কজের প্লাসের সূত্রে আমরা কি পড়লাম, সিসি, দ্যাট মিন্স হচ্ছে কজের প্লাসের সূত্র হচ্ছে সিসি, প্রথমটাও কজ এরপরেরটাও কজ। তার মানে দেখো এই যে একই জিনিস কিন্তু এখানে যেটা হচ্ছে এখানেও কিন্তু সেটাই হচ্ছে। তাহলে আমরা এই ব্যাপারটা শিখলাম এখান থেকে যে এসএসসি ক্রস ওয়ার্ডটা যখন আমরা পড়তেছি এটার মধ্যে দিয়ে আমরা কি করতে পারতেছি, এট এ টাইম এই সূত্রগুলো আমরা শিখতে পারতেছি। এখন এত সহজের চেয়েও আমাদের একটা কঠিন ব্যাপার আছে, ওই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যে জিনিসটা আমরা পরীক্ষাতে ভুল করতে পারি, ঠিক আছে? তার মানে দেখো এসএসসি ওয়ার্ডটা মনে রাখলে আমরা প্রথম সূত্র পারতেছি, আর প্রথমটা পারলে আমরা দ্বিতীয়টা অটোমেটিক পারবো, কারণ এসসি এর উল্টাটা হবে সিএস, মানে প্রথমটা কজ এরপরেরটা সাইন, ঠিক আছে? তার মানে এটা আর প্রথম এই যে 1 2 5 6 এটা ভুল হবে না, আর পরবর্তীগুলো ভুল হবে না আমরা যদি ক্রস ওয়ার্ডটা মাথায় রাখি। তার মানে দেখো এসএসসি ক্রস করেই তো আমরা আসছি ইন্টারে, তাই না? এইচএসসি তে আসছি। তাহলে দেখো আমরা যদি ক্রস ওয়ার্ড মাথায় রাখি, জাস্ট যখন কজের প্লাসের সূত্র তখন হবে সি সি, দ্যাট মিন্স হচ্ছে কজ। এই যে দেখো সি কজের প্লাসের সূত্র, দ্যাট মিন্স হচ্ছে সি, এখানে হচ্ছে সি। তো দ্যাট মিন্স আমরা এখান থেকে বলতে পারতেছি কি, সেটা ক্রস ওয়ার্ডটা মনে রাখলেই হচ্ছে। আর এটা যেহেতু তার উল্টা একদম, আমরা জাস্ট এসএস বসাচ্ছি। তো আশা করি এই চ্যাপ্টারের সূত্রগুলোতে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আর এইগুলাই কিন্তু আমাদের পরীক্ষাতে অ্যাপ্লাই হয়। এখন আমি তোমাকে শিখাবো যে কিভাবে আমরা এগুলো অ্যাপ্লাই করি পরীক্ষাতে। ম্যাথগুলো আমি নেক্সট দিন করাবো, তারপর আমি একটু দেখাই। যেমন এখন আমরা যখন সূত্র অ্যাপ্লাই করতে আসবো আমাদের কিন্তু এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। আমাদের এই জিনিসটা জাস্ট দেখলেই হচ্ছে, এখানে আমরা কিসের সূত্র বসাচ্ছি, এসসি। এসসি মানে কিসের, আমরা তো ওয়ার্ডটা পড়ে আসছি কি, ওয়ার্ডটা তো আমরা পড়ে আসছি কি, দেখো তো এসএসসি পড়ে আসছি। তার মানে এটা যে সাইনের প্লাসের সূত্র, এটা নিয়ে তো কোনো কনফিউশন থাকারই কথা না। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, দ্যাট মিন্স আমরা এখান থেকে দেখো এস এস সি, এটা দিয়ে আমরা ইজিলি করে ফেলতে পারতেছি। আমাকে এত মাথায় আনতে হবে না যে আমরা এটা সাইন এ প্লাস বি এর সূত্র, এটা সাইন এ মাইনাস বি এর সূত্র, এত ঝামেলা যাওয়া লাগবে না। ইভেন আমি তোমাকে আরেকটু সামনে দেখাই এই চ্যাপ্টারগুলো যখন আমরা পড়বো, তো এই ব্যাপারটা একটু খেয়াল করো। এই যে দেখো এখান থেকে আমরা জাস্ট আমাদের যখন এই লাইনগুলো আমরা অ্যাপ্লাই করব সূত্রের ক্ষেত্রে, যখন আমরা অ্যাপ্লাই করতেছি আমরা যখন দেখতেছি এখানে কজের প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে, সো আমরা তো এই ওয়ার্ডটা পড়েই আসছি, ক্রস ওয়ার্ডটা তো পড়েই আসছি। সো প্রথমটা কজ, এরপরেরটাও কজ, এরপরেরটাও কজ, কারণ আমরা শিখছি প্লাসের গুলো, আমরা কিন্তু মাইনাসের গুলো শিখি নাই। প্লাসের গুলো শিখছি, মাইনাসের গুলো তার উল্টাটা হবে, এটা দিয়ে আমরা মনে রাখলাম, ঠিক আছে? দেখো আমরা যে জায়গায় অ্যাপ্লাই করতে যাবো এখন আমাদের ওই সূত্রগুলা এরকম বড় বড় এগুলা মনে রাখতে হচ্ছে না। তাহলে দেখো আমরা এখান থেকে দেখো সাইনের প্লাসের সূত্র কি পড়লাম, সাইনের প্লাসের সূত্র পড়লাম এসসি মানে এসএসসি, আর উল্টাটা কি হবে, সিএস হবে। সো এই জায়গায় আমাদের ভুল করার কোনো প্রশ্নই আসে না। তো আশা করি এগুলো নিয়ে কোনো প্রবলেমে পড়বে না। আর এগুলো যখন আমি ম্যাথ করাবো প্রত্যেকটা একদম ইন ডিটেলসে ধরে ধরে করাবো, ঠিক আছে? প্রত্যেকটার সূত্র কোনটা কেন দিব, কোনটা কেন দিব না। আর আমার এখানে ক্লাসটা করানোর মেইন পারপাস হচ্ছে কিছু শিখানো, এটাই। তাহলে দেখো 7.3 তে আশা করি এই রিলেটেড যতগুলো আমরা সূত্র অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই যখন করব তখন জিনিসগুলো আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাপ্লাই যেগুলো করব সেটা হচ্ছে আমাদের ওভারঅল এই যে যতগুলো সূত্র আছে, এখানে 8টা সূত্র, এগুলোর বাইরে আর আমাদের 7.3 এর জন্য লাগতেছে না। আর 7.4 এর গুলো মাঝে মধ্যে একটু ইউজ করতে হয়। সো আজকে আমি এট এ টাইম 7.45 ও কমপ্লিট করে দিচ্ছি, ঠিক আছে? সো
আমাদের এই 7.3 থেকে যদি কোনো সূত্র আসে, এটা পারবা কে কে একটু জানাও। জাস্ট আমরা সিম্পলি এই ওয়ার্ডটা মাথায় রাখবো, এসএসসি ক্রস। আমরা সবাই কি করলাম, এসএসসি ক্রস করেই তো ইন্টারে আসছি। ইভেন আমি নিজেও তো এসএসসি ক্রস করে আসছি এইচএসসি তে, না নাহলে তো আসতে পারতাম না। তার মানে দেখো জাস্ট একটা সিম্পল ওয়ার্ড মনে রাখলে আমরা এই অধ্যায়ের সবগুলো সূত্র আমরা ইজিলি লিখতে পারতেছি। ও আরেকটা জিনিস আমি একটু সতর্কতা বার্তা দিয়ে রাখি, এই সূত্রটা লাস্টে যেটা আছে এটা হচ্ছে একটু ভেজাল টাইপসের, ঠিক আছে। আগেই বলছিলাম কজ একটু উল্টাপাল্টা আচরণ করে। দেখো সবগুলো সূত্রে কি ছিল, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, ঠিক আছে। কিন্তু কজের এই সূত্রটাতে এসে এ মাইনাস বিটা আগে হচ্ছে, এই জায়গাটা খেয়াল রাখবা। আর এটা চেঞ্জ হওয়ার কারণে এই জায়গাটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে কি, সবগুলোতে দেখো সি প্লাস ডি বাই টু, সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু, সি প্লাস ডি ডিভাইডেড বাই টু, সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। এগুলা পারবা, এগুলাতে কিন্তু ভুল হইতো না। আমি যেটা বললাম ওই জায়গাগুলোতে দেখা যেত যে পরীক্ষার হলে ভুল করে আসছো, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গাটা দেখো, জাস্ট এটা একটু ব্যতিক্রম, ডি মাইনাস সি, এই জায়গাটা খেয়াল রাখবা। মানে সহজ কথা হচ্ছে তুমি লাস্টের সূত্রটা একটু কেয়ারফুল থাকবা, এই সূত্রটা হয়তোবা ভুল করে ফেলতে পারো পরীক্ষাতে, কারণ এটা হচ্ছে একটু উল্টা কজের সূত্রটা, ঠিক আছে। জাস্ট এ মাইনাস বিটা আগে, আর এখানে সবগুলোতে সি মাইনাস ডি, সি মাইনাস ডি, সি মাইনাস ডি, এটা হচ্ছে ডি মাইনাস সিটা আগে। তো আশা করি এগুলো নিয়ে আর কোনো প্রবলেমে পড়বা না। এগুলো আমরা সূত্রগুলো শিখি, সূত্রগুলো পারি, কিন্তু পরীক্ষাতে গিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি না। যারা অলরেডি 7.2 এর ক্লাসটা করে আসছো তারা এটা জানো যে আমরা কখন কোন জায়গায় কোনটা অ্যাপ্লাই করব, কখন কোনটা কোন জায়গায় অ্যাপ্লাই করব না, কোনটা করলে কেন করব, কোনটা করলে কেন করব না। এখন আমরা এই অধ্যায়ে চলে আসতেছি 7.4 এ। আচ্ছা, তো অনেকেই কমেন্ট করলা, পারবা, অবুজ হৃদয়, জাহিন সরোয়ার, প্রবাল পড়ুয়া, ইমন, নাসরিন আক্তার, ফারজানা, তারপর হচ্ছে তাস্তফা শাহরিন। ওকে, থ্যাংক ইউ পারবা এই কনফিডেন্সটা রাখার জন্য। এরপরে দেখো আমরা 7.4 এ চলে যাই, ঠিক আছে। 7.4 এর সূত্রতে, 7.4 এ আমাদের মোটামুটি এই সূত্রগুলো আছে। এটার সাথে সাথে আমি কিন্তু তোমাকে রিলেট করে 7.4 এরটা শিখলে কিন্তু আমাদের শেষ কাহিনী, 7.5 এর গুলো আমাদের এক্সট্রা করে শিখা লাগতেছে না, ঠিক আছে। কারণ এই সূত্রগুলো যেরকম, এই সূত্রগুলো হচ্ছে কি একদম একই রকম। একই রকম বলতে একটা জিনিস চেঞ্জ আছে, আমি তোমাকে চেঞ্জটা ধরাই দিলে 7.5 এর গুলো অটোমেটিক পারবা। দেখো এখানেও 13টা সূত্র, ওইখানেও 13টা সূত্র। এখন দেখো আমরা শুরু করি ফার্স্টে, এই জায়গাটা থেকে আমরা শুরু করি। দেখো এখানের মধ্যে অনেকগুলো সূত্র আছে, আমরা কনফিউজড হয়ে যাই পরীক্ষার হলে কোনটা অ্যাপ্লাই করব, কোনটা অ্যাপ্লাই করব না। এই জায়গাটা নিয়ে অনেকের অনেক ঝামেলা বাঁধে। এটা আমি ম্যাথ যখন করাবো তখন আমি বলে দিব যে হ্যাঁ তুমি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই, তুমি নিজেই বুঝে যাবে তখন আমি যখন ক্লাস করাবো, ঠিক আছে। এত টেনশন নেওয়ার দরকার নেই। এই দুইটা সূত্র আমাদের অনেক বেশি ইউজ করতে হয়, সেকেন্ড পেপারেও ফার্স্ট পেপারেও, ঠিক আছে। এই দুইটা সূত্র আমাদেরকে অনেক বেশি ইউজ করতে হয়। আর আমি আরেকবার রিপিট করি, আমি ত্রিকোণমিতিটা আমার পড়ানোর মেইন পারপাস ছিল না, পড়ানোর মেইন পারপাস ছিল ক্যালকুলাস। সো তোমাকে আমি ত্রিকোণমিতিটা ভালোভাবে বিল্ড আপ করতেছি যাতে তোমাকে যখন আমি ক্যালকুলাস পড়াবো কোনো ঝামেলায় না পড়ো, ঠিক আছে। কারণ আমাদের ত্রিকোণমিতির অনেক সিস্টেম হচ্ছে ক্যালকুলাসে অ্যাপ্লাই করতে হয়, প্লাস অনেক সূত্র অ্যাপ্লাই করতে হয় সরাসরি। দেখো এই দুইটা আমরা আপাতত একটু স্কিপ করি, প্রথম তিনটা আমাদের এখান থেকে ফার্স্টে দেখতে হবে সূত্রগুলা মিল কোন কোন জায়গায়। দেখো এটা হচ্ছে sin 2a cos 2a tan 2a এর সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে একটা সেগমেন্ট বলতে পারো। এটা হচ্ছে কি 2 cos স্কয়ার a 2 sin স্কয়ার a tan স্কয়ার a, এটা হচ্ছে পুরোটা একটা সেগমেন্ট। তারপরে দেখো এই 7 8 9 আমাদের তিনটা শেখা লাগবে না, আমরা একটা শিখবো, বাকি দুটো অটোমেটিক পারবো। তারপর দেখো 11 নাম্বার এখান থেকে শিখবো, 10 12 পারবো। তারপরে দেখো আমাদের এখানে একটা সেগমেন্ট ছিল cos 3a, তারপর হচ্ছে এখান থেকে একটা সেগমেন্ট ছিল sin 3a tan 3a, এটা মিলাই হচ্ছে সবগুলা 3 এর সূত্র বলতে পারো। দেখো তাহলে আমাদের এখানে আগে এই জিনিসটা আমাদের আইডিয়া রাখা লাগবে। একটা চ্যাপ্টারে আমরা শুধু পড়লাম পড়লাম পড়লাম, আমরা কি পড়তেছি, এই চ্যাপ্টারটা থেকে আমরা কেন অ্যাপ্লাই করতে পারতেছি, এই জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ার করা লাগবে। তাহলে দেখো আমাদের এখান থেকে সূত্র আছে কিসের কিসের, sin 2a cos 2a tan 2a, তারপর হচ্ছে sin 3a cos 3a tan 3 এর সূত্র, তারপরে আর হচ্ছে a স্কয়ারের সূত্রগুলো, cos স্কয়ার a sin স্কয়ার a tan স্কয়ার a, এই সূত্রগুলো আমাদের জানা লাগবে। তো এটার জন্য আমি ফার্স্টে বলি, গতদিন আমি একটা কথা বলছিলাম কি, আমাদের সাধারণত নিজের ঘরে একটু পাওয়ার বেশি থাকে, তাই না। আমাদের নিজের ঘরে শক্তি বেশি থাকে। যেমন ধরো একটা হচ্ছে তোমার ঘর, ঠিক আছে। ধরো তোমার ঘরে হচ্ছে এই ব্ল্যাকবোর্ডটা, তুমি কি করলা, তোমার ইচ্ছা হলো যে এখানে ভাঙচুর করলা, যা মন চায় লিখলা। ধরো তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেছো, কেউ একজন ক্লাস নিচ্ছে, তুমি কি গিয়ে কিছু এখানে লিখে আসতে পারবা বোর্ডের? না। তার মানে হচ্ছে আমরা অন্য কোথাও গেলে আমাদের পাওয়ারটা কমে যায়। তার মানে দেখো আমি কি বলছিলাম গত ক্লাসে, নিজের ঘরে আমাদের অনেক পাওয়ার বেশি থাকে, অন্যের ঘরে গেলে আমরা সেরকম পাওয়ার দেখাতে পারি না, মাইরও খেয়ে আসতে পারি। তাহলে দেখো আমাদের পুরো ব্যাপারটা কি দাঁড়ায়, এটা হচ্ছে আমরা কজের সূত্র লিখতেছি। কজের সূত্রে আমরা যখন লিখতেছি এই সূত্রগুলো পারো, কিন্তু অনেকে এই জায়গাটাতে কনফিউজড হয়ে যাও, কখন প্লাস হবে কখন মাইনাস হবে, এই জিনিসগুলো বলতে পারতেছি। কারণ এই জিনিসগুলো সরাসরি এভাবে কেউ বলে না, কারণ আমি নিজেও হয়তো এই জিনিসগুলো ভুল করতাম বা আমার কাছে জিনিসগুলো কঠিন লাগতো। তো এই জিনিসগুলো কিভাবে সহজ করা যায় এটাই শেখানো আমার হচ্ছে মেইন পারপাস। তাহলে দেখো এই জায়গাটা কখন প্লাস বসে কখন মাইনাস বসে এই জায়গাটা আমরা ভুলে যাই। দেখো আমরা কিসের সূত্র পড়তেছি, কজের সূত্র, কজের সূত্র পড়তেছি, ঠিক আছে। কজের সূত্র পড়তেছি যেহেতু, সো
নিজের ঘর, তার মানে হচ্ছে আমরা কজের জন্য যখন নিজের ঘরে তখন সে হচ্ছে প্লাস থাকতেছে, কিন্তু আমরা যখন সাইন পড়তেছি তখন দেখো কজটা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা মাথায় রাখবা, যখন কজের সূত্র লিখতেছি তখন হচ্ছে কজ প্লাস, আর যখন সাইনের সূত্র লিখতেছি তখন কজ হবে মাইনাস। আমি জিনিসটা এভাবে মনে রাখতাম ইন্টারে থাকতে। তো কজের সূত্রে কজ হবে প্লাস আর সাইনের সূত্রে কজ হবে মাইনাস, এই জিনিসটা হচ্ছে একটু জাস্ট মনে রাখবা, তাহলে দেখবা তোমার এই দুইটা সূত্রে আটকাচ্ছ না। আর এই দুইটাতে না আটকালে তো তুমি এটা এমনিই পারবা। আমরা দেখো একটাকে একটা দিয়ে যদি ভাগ দিই, tan কিভাবে আসে, sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a, দুই দুই তো কাটাকাটি চলে যাবে, সো এটা হয়ে যাবে tan স্কয়ার a। তার মানে দেখো sin মানে কি ছিল 1 মাইনাস cos 2a, সো আমাদের উপরে চলে আসতেছে sin 1 মাইনাস cos 2a, আর আমাদের এখানে কি ছিল 1 প্লাস cos 2a হরে ছিল, তার মানে আমরা sin বাই cos মানেই তো তখন tan লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এই সূত্রটা আর পড়া লাগতেছে না এক্সট্রা করে। তাহলে দেখো মেইনলি কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে অনেক বেশি অ্যাপ্লাই করতে হয়, ক্যালকুলাসেও দেখবে এই দুইটা জিনিস আমাদের অনেক অ্যাপ্লাই করতে হয়। আর এখানে প্লাস মাইনাসে যদি ভুল করে ফেলো তোমার পুরো অঙ্কটা শেষ, 4 মার্কস। এই জায়গায় তুমি কত পেয়ে যাচ্ছ, 0 পেয়ে যাচ্ছ সাকসেসফুলি অশ্বডিম্ব। ঠিক আছে, সো এই কাজটা করা যাবে না। এই জিনিসটা মাথায় রাখবা, কজের সূত্রে কজ হচ্ছে প্লাস, নিজের ঘরে পাওয়ার বেশি থাকবে, আর সাইনের সূত্রে কজ হবে মাইনাস, অন্যের ঘরে পাওয়ার কমে যাবে। আচ্ছা, ক্লাস করতে আসছো, ওকে। দেন আমরা এই তিনটা সূত্র খুব ইজিলি ইয়ে করতে পারবো। ক্লিয়ার যারা দেখতে পারতেছো না একটু কষ্ট করে তোমরা আবার জয়েন দাও, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই সূত্রগুলো, এই যে 4 5 6, এটা আমরা ইজিলি লিখতে পারবো। আর এখানের মধ্যে দেখো 7 8 9, এই তিনটা সূত্র কি বেসিক্যালি, এই তিনটা সূত্র হচ্ছে কি সেম, 7 8 9, এগুলো তোমার তিনটা শেখা লাগবে না। ঠিক আছে, আমরা একটা শিখবো, একটা দিয়ে হচ্ছে সবগুলা পারবো। তাহলে কোনটা কোনটা শিখবো দেখো মার্ক করে দিছি, 4 cos কিউব এর সূত্র শিখবো, 4 sin কিউব এর সূত্র শিখবো। এখন তোমার কাছে মনে হতে পারে বাকিগুলো শিখলে সমস্যা কোথায়, সমস্যা নাই, কিন্তু আমরা একই সূত্র যদি 10 ভাবে শিখি তাহলে তো আমাদের সেটা মনে রাখাটা একটু কষ্টকর। কেমন, যেমন আমরা পড়ছিলাম কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, সূত্রটা দেখতে অনেক সুন্দর লাগে, পড়তেও অনেক কি আমাদের কমফোর্ট ফিল হয়, এটা আমরা পড়তে পড়তে ইউজ টু। এখন আমি যদি তোমাকে বলি এই সূত্র শিখবা তুমি, সাথে হচ্ছে তুমি এই সূত্রগুলো প্রত্যেকটা এভাবেও শিখবা, sin স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা আমরা লিখতে পারি। তারপরে আমরা আবার এভাবেও লিখতে পারি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো তুমি তো জানো যে একটা শিখলেই হচ্ছে, তোমার আর বাকিগুলো শেখা লাগে নাকি? সেম কাজটা আমরা এখানেও করব। দেখো 4 cos কিউব এর সূত্র, আর এই সূত্রগুলো মনে রাখতে সোজা। দেখো 4 cos কিউব এর সূত্র, যেহেতু আমরা কিউবের সূত্রে চলে আসছি এখন, 4 cos কিউব এর সূত্র হচ্ছে কি 3 cos a প্লাস cos 3a, দেখো কত সুন্দর সূত্রটা। তারপর 4 sin কিউব এর সূত্র আমরা পড়তেছি কি 3 sin a মাইনাস sin 3a, দেখো দুইটা জিনিসই কি সেম। তো এই জিনিসটা জাস্ট আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের জিনিসটা পারাটা অনেক ইজি হয়ে যাচ্ছে। একটা হচ্ছে 3 cos a প্লাস cos 3a, আর একটা হচ্ছে 3 sin a মাইনাস sin 3a। খেয়াল করলে দেখবা এই যে sin এর সূত্রে কিন্তু আমাদের মাইনাস ছিল, এই যে sin এর সূত্রে আমাদের কিন্তু মাইনাস। ঠিক আছে, সো এইভাবে তুমি জিনিসগুলো মনে রাখতে পারো। তাহলে আমরা এখান থেকে ফার্স্ট এরটা একটু খেয়াল করি, 4 cos কিউব এর সূত্র 3 cos a প্লাস cos 3a। এখন দেখো তো এই যে আমরা এখান থেকে cos 3a যেটা পড়তেছিলাম, এই যে আমাদের এই যে টার্মটা cos 3a যেটা পড়তেছিলাম, এই যে cos 3a কি এটাই না, তো আমাদের এটা এক্সট্রা করে শেখা লাগে নাকি, cos 3 এর সূত্র। তার মানে আমরা যদি cos 3 এটাকে একটা সূত্র আকারে রাখতে চাই, তার মানে বুঝতেছো বাকিটা কি করতে হবে, 4 cos কিউবে থাকবে, এই যে 4 cos কিউবে রেখে দিলাম, আর এই যে এখানে প্লাস 3 cos এ ছিল, এই 3 cos এ যদি সমান চিহ্নের অপর পাশে চলে যায় সেটা মাইনাস হয়ে যাবে। আমি ক্লাসগুলো এমন ভাবে নিচ্ছি, একটা ক্লাস 5 6 এর স্টুডেন্টও যদি জয়েন করে তারা এটা যেন বুঝতে পারে, ঠিক আছে, প্লাস মনেও রাখতে পারে। ইভেন আমি রিটেনের ক্লাসগুলো তো ওইভাবে নিচ্ছি, আর আমরা কম সময়ের মধ্যে যাতে একদম ভালো করে শিখতে পারি। আমার এখানে যতজন ক্লাস করতেছো অ্যাটলিস্ট আমি এই জিনিসটা ইনশিওর করি কিছু শিখে যাবো, মানে এই জিনিসটা বলবা না যে দিন শেষে গালি দিবা না যে এখানে আমি এসে কিছু শিখতে পারিনি, শিখবা এবং খুব ভালো মতোই শিখবা। তাহলে দেখো এই যে এখানে প্লাস 3 cos ছিল, এই প্লাস 3 cos এটা যখন অপর পাশে চলে যাবে সেটা মাইনাস 3 cos হয়ে যাচ্ছে। তাহলে কি এটা আমার এক্সট্রা করে শিখা লাগতেছে? না, লাগতেছে না। আমরা সূত্র শিখবো কোনটা, 8 নাম্বারটা। এখন তোমার কাছে মনে হতে পারে তাহলে 9 নাম্বারটাতে কি সমস্যা? 9 নাম্বার সূত্রটা দেখো, এটা তো আরো সিলি সূত্র, cos কিউবে ছিল, ঠিক আছে, আমাদের cos কিউবে এর সূত্র লিখতে হবে। তার মানে তুমি দেখতেছো এখানে 4টা গুণ আকারে আছে, তো 4 যদি আমরা অপর পাশে পাঠাই দিই 1/4 আকারে, সেটা ভাগ আকারে চলে আসতেছে, মানে 4টা ভাগ আকারে চলে আসতেছে, আর বাকি যা আছে তা বসে যাচ্ছে। তো 9 নাম্বার সূত্র কি আমার এক্সট্রা করে শিখা লাগতেছে নাকি? লাগতেছে না। তার মানে আমরা এটা জাস্ট সিম্পলি মনে রাখতে পারতেছি, নিজের ঘরে পাওয়ার বেশি থাকবে, অন্যের ঘরে পাওয়ার কমে যাবে, আর এখান থেকে তো এটা ভাগ দিলেই চলে আসতেছে, sin বাই cos মানে হচ্ছে tan। আর এটা আমরা এখান থেকে এটা যদি মনে রাখি 4 cos কিউব এর সূত্র 3 cos a plus cos 3a, তাহলে আমরা বাকি 7 আর 9 নাম্বার আমাদের শিখা লাগতেছে না। সেম ঘটনা পরেরটার ক্ষেত্রে, আমরা 10 11 পড়বো, 10 আর 12 নাম্বারটা পড়বো না। একই সূত্র দেখো, 4 sin কিউব এর সূত্র হচ্ছে কি 3 sin a minus sin 3a। তাহলে দেখো আমাদের আগের মতো এই যে sin 3 এর সূত্র বের করতে হচ্ছে। তো sin 3 এর সূত্র যেহেতু বের করতে হচ্ছে, এটা আমরা এক পাশে পাঠিয়ে দিই, যেহেতু মাইনাস sin 3 ছিল এটা আমরা আরেক পাশে পাঠিয়ে দিই, তাহলে দেখো সেটা sin 3 হয়ে গেল প্লাস sin 3a। ঠিক আছে, এরপরে দেখো বাকিটা, তাহলে বাকি কি কি ছিল আর আমাদের এখানের মধ্যে 3 sin এ ছিল, 3 sin এ যে আমরা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে কি যে 4 sin কিউবে এখানে প্লাস ছিল,
সমান চিহ্নের অপর পাশে চলে গেলে সেটা মাইনাস হয়ে গেল, -4 sin কিউবে। তার মানে এটাও আমাদের কি শিখা লাগতেছে না এক্সট্রা করে। এরপরে দেখো বাকিটা তো ওইরকমই, এই যে 4 এখানে গুণ আকারে ছিল, 4 এখানে চলে আসলে 1/4 আকারে চলে আসবে, ঠিক আছে। এই সূত্রগুলো নিয়ে তোমরা ভয় পাও এবং এটার কারণে তোমরা ম্যাথগুলো ভুল করে আসো। ত্রিকোণমিতি হচ্ছে তোমার সবচেয়ে ইজিয়েস্ট পার্ট। আর ত্রিকোণমিতি বাদ দিয়ে আশা করি এখন পর্যন্ত ক্লাস 9 থেকে কোনো পরীক্ষা দাও নাই, ঠিক আছে। সো ত্রিকোণমিতি কতটা ইম্পর্টেন্ট সেটা জানো। ইভেন সেকেন্ড পেপারে একটা পার্টই আছে এরকম বীজগণিত ত্রিকোণমিতি, বীজগণিত চ্যাপ্টার আছে অনেকগুলা, ত্রিকোণমিতি চ্যাপ্টার আছে একটা সপ্তম অধ্যায়, ঠিক আছে। সেকেন্ড পেপারের কথা বলতেছি, ম্যাথ সেকেন্ড পেপার, চ্যাপ্টার 1 2 3 4 5, 5টা চ্যাপ্টার আছে বীজগণিতের, একটা চ্যাপ্টার আছে ত্রিকোণমিতির। তার মানে তুমি শিওর যে তুমি যদি সেকেন্ড পেপারে ত্রিকোণমিতি পড়ো তুমি একটা সৃজনশীল অবশ্যই আনসার করে আসতে পারবা। আর ত্রিকোণমিতির মতো সহজ কিছু নেই। যদি এটাকে তোমরা যদি কঠিন বানাও সূত্রগুলো এলোমেলো করে পড়ে তাহলে হয়তো কঠিন লাগতে পারে। আমি তোমাকে প্রত্যেকটা সূত্র একদম সেটিং করে দিচ্ছি যাতে তুমি এগুলা পড়লেই তোমার হয়, আর কোনো জায়গায় যেন কিছু না পড়া লাগে। তো এই ব্যাপারটা খেয়াল করো। তাহলে এই পর্যন্ত আশা করি সবাই পারবা, ঠিক আছে। এই 4 5 6 নাম্বার সূত্র, তারপর এখান থেকে হচ্ছে 8 নাম্বার সূত্র, আর এখান থেকে হচ্ছে 11 নাম্বার সূত্রটা, ঠিক আছে। এটা আশা করি পারা উচিত। এরপরে দেখো এই জায়গাগুলোতে আমরা একটু ভেজাল বাঁধাই ফেলি, cos 2 এর সূত্র, sin 2 এর সূত্র। এই প্রথমটা আমরা অনেক ইজিলি পারি, sin 2 এর সূত্র, 2 sin এ cos এ, কিন্তু এটা আমাদের সাধারণত একটু অ্যাপ্লাই করতে একটু সমস্যা হয়। এটা আপাতত একটু দেখা লাগবে না তোমার, ঠিক আছে। জাস্ট প্রথমটাই মনে রাখো, sin 2 এ সমান হচ্ছে কি 2 sin এ cos এ। আর এই জায়গাটাতে এসে আমরা ভেজালগুলো বাঁধাই ফেলি, অনেকগুলা সূত্র, কোনটা অ্যাপ্লাই করব না কোনটা অ্যাপ্লাই করব, কিভাবে আমরা কখন কোনটা অ্যাপ্লাই করব, এই জিনিসটা আমি তোমাকে ম্যাথের টাইমে শিখিয়ে দিব। দেখো এটা আমরা একভাবে মনে রাখতে পারি, এই সূত্রটা দেখো এরকম কিন্তু তোমার আর কোনো জায়গায় সূত্র নাই। আমরা একটা সূত্র পড়ছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আমরা অনেক সময় দেখবা যে সূত্রটা এভাবেও লিখি আমরা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1। এটাতে তো কোনো সমস্যা নাই, কারণ দেখো আমরা যদি এটা লিখি, যদি আমরা এই সূত্রটার জায়গায় একটা মাইনাস চিন্তা করি তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা ইজিলি মনে থাকতেছে। আর আরেকটা জিনিস আমি একটু বলি, এটা একটু কেমন জানি, এই সূত্রগুলো অনেকে থিটা দিয়ে পড়ো, যখন তুমি দেখবা যে অনেকগুলা থিটা থিটা থাকবে তোমার কাছে জিনিসটা একটু কমপ্লেক্স লাগতে পারে হয়তোবা, কিন্তু তুমি যখন এ দিয়ে পড়বা, এটা হচ্ছে আমাদের সাধারণত একটা নিত্যনৈমিত্তিক ওয়ার্ড, তো তোমার কাছে অ্যালফাবেট, সরি নিত্যনৈমিত্তিক অ্যালফাবেট, সো তোমার কাছে এই জিনিসটা অনেক সহজ লাগবে। ইভেন আমার নামও তো শুরু এই দিয়ে, সো আমি জিনিসগুলো এই দিয়ে মনে রাখতে কমফোর্ট ফিল করি। থিটার জায়গায় কোন একটা তুমি বসাইলেই তো হইছে, থিটা বসাই এই বসো তোমার ইচ্ছা। আর এই জায়গা দেখো, এই যে নিজের ঘরে পাওয়ার বেশি থাকবে, এই জায়গাটা দেখো কি হচ্ছে, নিজের ঘরে পাওয়ার বেশি থাকতেছে, দ্যাট মিন্স হচ্ছে কজ এখানে প্লাস থাকতেছে, কজের সূত্রে কজ প্লাস থাকতেছে। কজের সূত্রে যদি অন্যের ঘরে গেলে কি হয়, তার পাওয়ার কমে যাচ্ছে, দ্যাট মিন্স সূত্রে মাইনাস হচ্ছে। আর এটা আপাতত তুমি একটু স্কিপে রাখো, এটা হচ্ছে মেইনলি আমাদের সেকেন্ড পেপারের সূত্রগুলোতে লাগে। আর এই জায়গাটা একটু খেয়াল করো, এই সূত্রের সাথে এই সূত্রের কিন্তু একটা রিলেশন আছে, বুঝছো। এই সূত্র তোমার কাছে একদম সেম লাগতে পারে, এই সাইনের সূত্রে হচ্ছে প্লাস আর ট্যানের সূত্রে মাইনাস, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আর আপাতত আমার আজকে আমাদের আর নতুন করে কিছু পড়া লাগতেছে না, এগুলোর মধ্যে আমাদের কমপ্লিট। এখন তোমার কাছে মনে হতে পারে আপনি তো 7.5 এর সূত্র পড়ার নাই, এগুলা পড়লে তোমার 7.5 এর সূত্র এক্সট্রা করে পড়া লাগবে না। ইভেন 7.5 এ যে ম্যাথগুলো আছে তুমি জাস্ট এই সূত্রগুলো দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবা। আর তুমি যদি ওই সূত্রগুলো এক্সট্রা করে শিখতে চাও সমস্যা নেই, ওগুলো শিখলে তুমি আরো ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা। সো এই পর্যন্ত এগুলা কে কে বুঝছো আমাকে একটু জানাও। এখন দেখবা যে 7.5 চোখের পলকে মিলে যাবে। আর 7.5টা পরে দিয়ে আজকের ক্লাসটা আমি এন্ড করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু অনেক কিছু শিখছি, সূত্রগুলো অনেক টেকনিক্যালি শিখছি, যেমন এই যে সাদা কালো কালো সাদা দিয়ে, টানাটানি দিয়ে, কালো কালো সাদা সাদা দিয়ে। যারা আগের ক্লাসগুলো করেনি একটু কষ্ট করে ক্লাসগুলো করে ফেলবা এবং খুব ভালো কিছু শিখবা। আর যারা ক্লাস করতেছো একটু নোট করে গ্রুপে পোস্ট করবা। আর এটা তো আমরা শিখলাম একটা শব্দ এসএসসি ক্রস দিয়ে 7.3 এর সূত্রগুলো, 7.4 এর গুলো আমরা একটু ভিন্ন ওয়েতে শিখছি। এই যে এটা হচ্ছে নিজের ঘরে পাওয়ার বেশি থাকবে, অন্যের ঘরে পাওয়ার কমবে, নিজের ঘরে পাওয়ার বেশি থাকবে, অন্যের ঘরে পাওয়ার কমবে। আমরা সাধারণত এগুলো চিহ্নের দিকে ভুল করে ফেলি বেশি, আর এটা তো আমরা ভাগ দিলেই চলে আসতেছে। আর 7 আর 9 আমাদের এখান থেকে 10 আর 12 মনে রাখা লাগতেছে না। আমরা সেম সূত্রগুলো যদি 8 আর 11 মনে রাখি, 4 cos কিউব এর সূত্র যেটা মনে রাখতে সোজা ওইভাবে মনে রাখবে, ঠিক আছে। মোসাম্মদ ফারজানা প্রধান, এত খুশি কেন? বুঝছি, আচ্ছা ক্লিয়ার, থ্যাংক ইউ। মানে এই জিনিসটা ভালো লাগে আমি যখন কিছু শিখাইতে পারি কাউকে। ওকে, তাহলে মোটামুটি আমরা এই সূত্রগুলো পারবো। যারা এগুলো পারবা দেখবা তারা অটোমেটিক 7.5 এর সূত্রগুলো পারবা। কিভাবে আমি একটু রিলেট করে দেখাই তাহলে বুঝবা যে এগুলো কতটা সহজ। দেখো এখানে জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, সূত্রটা কি আমি তোমাকে আগে এখানেই বলে যাচ্ছি। দেখো sin 2a ছিল, ঠিক আছে, 2টা কি এখানে গুণ আকারে আছে, ঠিক আছে, 2 এর সাথে a গুণ আকারে, cos 2a গুণ আকারে আছে, ঠিক আছে। তোমাকে আমি একটা সূত্র বলি তাহলে তুমি দেখবা বাকিটা অটোমেটিক পারবা। 2a এখানে কি গুণ আকারে আছে, আর ওই সূত্রগুলোতে হয়ে যাবে
এই কোণগুলাকে একটা জিনিস মাথায় রাখবা, জাস্ট আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি এরকম টাইপসের কিছু একটা মনে রাখবা, তাহলে দেখবা তোমার অটোমেটিক হয়ে যাবে। তার মানে দেখো এটাকে যদি আমরা 2a কে 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যায়, এটা শুধু a হয়ে যাবে। আর এই কোণগুলাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে a/2 হবে, এখানে জাস্ট a/2 হবে। ঠিক আছে, জাস্ট এই ব্যাপারটা। ওই চ্যাপ্টারে যাই, তাহলে তোমাকে এটা একটু ক্লিয়ারলি আমি বুঝাইতে পারবো। ওয়েট, দেখো সাইন আগের চ্যাপ্টারে কি পড়লাম, সাইন 2a পড়লাম। সাইন 2 এর সমান হচ্ছে 2 sin a cos a। আর এই চ্যাপ্টারে আমরা কি পড়তেছি, সাইন a এর সূত্র পড়তেছি। পার্থক্য করতে পারতেছো কোথায়, সাইন a এর সূত্র পড়তেছি, আগে পড়লাম সাইন 2 এর সূত্র। দ্যাট মিন্স এখানে কিন্তু 2 নাই। ঠিক আছে, এভাবে তুমি মনে রাখতে পারো, এখানে 2 কিন্তু নাই, 2টা ভ্যানিশ হয়ে গেছে। 2টা ভ্যানিশ হয়ে কোথায় গেছে দেখো, এখানে ছিল কি শুধু 2 sin a cos a। এখানে আমাদের একটা 2 ছিল না, 2টা ভ্যানিশ হয়ে দেখো এই যে 2টা এখানে চলে আসছে ভাগ আকারে। তো তুমি এই জিনিসটা এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, আর দেখো প্রত্যেকটা সূত্র সেম। ওইখানে যে 13টা সূত্র ছিল একদম হুবহু ওই 13টা সূত্রই এখানে। তুমি চাইলে এই চ্যাপ্টারের সূত্রগুলো না পড়েও করতে পারো। আর 13 নম্বর সূত্র, এটা আমি কেন বলতেছি না, কারণ এই 13 নম্বর সূত্রটা আমাদের সাধারণত অ্যাপ্লাই করতে হয় না। এটা আমি অ্যাড করছি যাতে এই চ্যাপ্টার রিলেটেড কিছু বাদ না যায়, এই কারণে। ঠিক আছে, 13 নম্বর সূত্রটা আপাতত এখন স্কিপ করতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এই যে এই সূত্রগুলো কোনটা কখন কেন অ্যাপ্লাই করবা, কোনটা কখন দিতে পারবো, কোনটা কখন দিতে পারবো না, এই জিনিসগুলো আমি তোমাকে ম্যাথের টাইমে একদম ডিটেলস পিন পয়েন্টে আমি সেটা ডিসকাস করব। তাহলে পুরো ব্যাপারটা দেখো, আমরা কি করলাম দেখো, 2 কিন্তু এখানে ভ্যানিশ। আমরা প্রথমে এটা দিয়ে শুরু করছিলাম না, দেখো কি ছিল এই সূত্রগুলোতে, দেখো 2টা এখানে গুণ আকারে ছিল 1 + cos 2a। ঠিক আছে, 1 + cos 2a, 2 এখানে গুণ আকারে ছিল, দেখো 2টাকে আমরা ভ্যানিশ করলাম, ভ্যানিশ করে দিয়ে এখানে ভাগ আকারে নিয়ে আসলাম অপর পাশে। দেখো তাহলে এটা হয়ে গেল 1 + cos a, আর এই যে এখানে 2 চলে আসছে। সেম ভাবে দেখো আমরা 7.4 এ যে সূত্রগুলো পড়ছিলাম এগুলো আমাদের এখন নতুন করে পড়া লাগবে না। দেখো 2a পড়লাম, এখানে 2টা আমরা এখন এখানে ভ্যানিশ করে দিব, ভ্যানিশ করে এখানে ভাগ আকারে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে 2 sin স্কয়ার a/2 সমান হচ্ছে 1 - cos a। ওই জিনিসটাই হচ্ছে, দেখো এই যে এখানে আমরা 2টা ভ্যানিশ করে দিচ্ছি। সেম ভাবে হচ্ছে আমরা প্রত্যেকটাই করব। ঠিক আছে, ওই যে আমাদের ওখানে 3 ছিল, 3 cos a + cos 3a, ওই কাজটাই করতেছি আমরা এখানে। জাস্ট হচ্ছে যে জায়গাটা আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের পরপর টার্মটা, যেমন এই যে কোণের মান যেটা, ঠিক আছে, ওই জায়গাগুলোতে আমরা শুধু চেঞ্জ করতেছি। এই জিনিসটা মাথায় রাখো, দেখবা তোমার আর এই সূত্রগুলোতে আটকাবা না। সূত্র যদি না আটকাও তুমি ম্যাথে কেমন আটকাবা। ঠিক আছে, ক্যালকুলাসটা যখন পড়াবো তখন দেখবা সূত্রগুলো, ক্যালকুলাসের সূত্রগুলো সাধারণত মনে রাখতে অনেক কষ্ট হয়। অ্যাজ ইউজুয়াল ক্যালকুলাসের সূত্রগুলো আরো অনেক ইজিলি মনে রাখতে পারবা। ইভেন আমরা ইন্টিগ্রেশন হয়তো বা অনেকে ভয় পাও, আমরা ইন্টিগ্রেশনের কোনো সূত্রই পড়বো না। ইন্টিগ্রেশনের সূত্র আমরা অটোমেটিক পারবো, কারণ আমি তোমাকে অন্তরীকরণটা ওইভাবে বিল্ড আপ করবো যাতে তুমি তোমার কাছে একদম যোগজীকরণটা একদম পুরো পান্তা ভাতের মতো মনে হয়। ঠিক আছে, তার মানে দেখো ওই সূত্রগুলো কিন্তু এখানে সেম, এই যে 4 5 6 যেটা সেম, আমাদের এখানে 7 9 পড়া লাগবে না। এটা আমি এখানে অ্যাড করছি কেন তাহলে বলতে পারো, এই জিনিসগুলো নিয়ে যাতে ভয় না পাও এই জন্য আমি এখানে অ্যাড করছি, যাতে তোমাকে দেখাইতে পারি যে এগুলো আমরা ইজিলি মনে রাখতে পারি। সেম ভাবে দেখো এখানে আমরা 11 পড়লে হচ্ছে 11 থেকেই হচ্ছে 10 আর 12 আসছে, এটা আমাদের মনে রাখা লাগবে না। আর 13 তো এমনি লাগতেছে না এখন, আপাতত 13টা আপাতত থাকুক। তার মানে দেখো আমাদের পড়ার কিন্তু যে রেঞ্জটা, এটা আমাদের কিন্তু অনেক শর্ট, আমরা যদি একটু টেকনিক্যালি ব্যাপারগুলো পড়ি। ঠিক আছে, এখন দেখো আমরা যখন ম্যাথগুলোতে যাব, নেক্সট ক্লাস থেকে আমি ম্যাথগুলো ধরবো। সো ম্যাথগুলোতে যখন যাব তখন তুমি দেখবে যে তোমার কাছে সূত্রগুলো অনেক অনেক ইজি লাগবে। কোন জায়গায় কোন সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে, কোনটা কেন করতেছি, কোনটা কেন করতেছি না, এই জিনিসগুলো তুমি অটোমেটিক পারবে। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আমি আজকে পর্যন্ত যতগুলো পড়ালাম, যারা আগের ক্লাস করছো বা আগের ক্লাস করো নাই, একটু কষ্ট করে সেগুলো নোট করে গ্রুপে সাবমিট করবা। কারণ নোট করলে হচ্ছে তোমার যে লাভটা হচ্ছে, তুমি ধরো খাতাটা হারাই ফেললা, এখন তোমার কাছে মনে হতে পারে খাতা হারাবো কেমনে। আমার ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের 2টার নোট খাতাই আমি সিএনজির পিছনে ফেলে চলে আসছিলাম, এরপর আমাকে আবার নোট করা লাগছে সব বই ধরে ধরে টেস্টের পরে। তো তোমার নোটগুলার হচ্ছে একটা ব্যাকআপ থাকবে সবগুলো আমি যেগুলো যেগুলো পড়াচ্ছি। প্লাস তুমি যদি কোনো ভুল করো, গ্রুপে মডারেটররা আছে, তারপর হচ্ছে আমি হয়তো বা আমার স্ক্রল করার সময় চোখে পড়তে পারে, বা গ্রুপে অন্য কেউ যারা আছে, যারা একটু দেখলো, দেখার সময় দেখলো কি, যারা অলরেডি নোট পোস্ট করছো দেখছো, তোমাদের হচ্ছে যাদের যেখানে ভুল হইতো ওগুলো অনেকেই কিন্তু কারেকশন করে দিছে কমেন্টে। ঠিক আছে, তো তোমরা তোমাদের খাতে কারেকশন করে নিতে পারবা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যে জায়গাগুলো তুমি ভুলে যাওয়ার প্রবণতা থাকবে ওগুলাতে একটু মার্ক করে রাখবা নোট খাতায়। তাহলে তুমি যখন পরীক্ষার আগে তুমি টাইম পাবা, বন্ধ পাবা 1 দিন 2 দিন বা 3 দিন, তুমি 1 2 3 দিনে তো তোমার এরকম 3-4 হাজার ম্যাথ করা পসিবল না। সো তুমি তোমার নোট খাতা দেখে যাবা, আর যে লাইনটা তুমি ভুল করতে পারো এটা তো তোমার খাতায় মার্ক করা থাকবেই। তুমি একটা জিনিস বারবার যখন রিভিশন দিবে তুমি তো সেটা ভুল করবা না, সেটা সব সাবজেক্টের ক্ষেত্রে করতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু আর কোনো সূত্র নাই, আমরা নেক্সট ক্লাসে সরাসরি 7.3 এর ম্যাথের মধ্যে চলে যাব, 7.3 এর ম্যাথগুলো করব। আর আমি তো এমসিকিউ গুলো পড়াই ফেলছি অলরেডি, এই চ্যাপ্টারে যে এমসিকিউ গুলো আসে জাস্ট তুমি 7 থেকে 8 সেকেন্ডের মধ্যেই চোখের পলকে আনসার করে ফেলতে পারবা। আর প্লাস এগুলো হচ্ছে তুমি যেসব ইউনিভার্সিটি গুলোতে ক্যালকুলেটর ইউজ করা যায় ওগুলোতে তুমি একদম চোখের পলকে আনসার করতে পারবা।
ঠিক আছে, তো আমরা 7.2 এর সূত্রগুলো পড়লাম। আমি একবার স্পেল করে যাই, তাহলে তোমার কাছে বুঝতে একটু সুবিধা হবে। 7.1 এর কেন কোনো সূত্র পড়ায়নি? 7.1 এর সূত্রগুলো তো অনেক সিলি পড়ালেখা, ওগুলা ক্লাস 9 10 এ যা পড়ে আসছো তাই। তারপর 7.3 এর এই সূত্রগুলো ছিল, এগুলো আমরা পড়লাম এসএসসি ক্রসওয়ার্ডটা দিয়ে। আরেকবার মনে করাই, এসএসসি ক্রসওয়ার্ডটা দিয়ে আমরা পড়ছিলাম। সো এটা আমরা অনেক ইজিলি পারবো। ঠিক আছে, জাস্ট আমরা প্লাসের সূত্রগুলো পড়বো, মাইনাসের সূত্রটা আমরা অটোমেটিক পারবো, আর লাস্টের সূত্রের দিকে একটু খেয়াল রাখবো। তারপরে দেখো আমাদের বাকি যেটা থাকে সেটা হচ্ছে কি 7.3 এর পরে আমরা যেটা পড়ছি 7.4 এর 4 এরটা পড়ছি, মানে 5 এরটা আমরা অটোমেটিক পারবো। ঠিক আছে, 4 এর সূত্রের সাথে 5 এর সূত্র তেমন একটা ডিফারেন্স নাই। জাস্ট এই যে টার্মগুলোকে আমরা এখান থেকে ভ্যানিশ করে দিচ্ছি, এগুলা পরবর্তীগুলোতে কোণের মানে চলে আসতেছে। যেমন এখান থেকে 2 ভ্যানিশ করে দিলাম, এখানে 2টা এখানে ভাগ আকারে চলে আসতেছে, গুণ আকারে ছিল, অপর পাশে গেলে ভাগ আকারে হয়ে যাচ্ছে। এভাবে তুমি জিনিসগুলো মনে রাখতে পারো। আমি তোমাকে সূত্রের প্রমাণ যদি শিখাইতাম, তাহলে তোমার কাছে যে লাও সেই কদু হইতো। সো এগুলো তুমি অ্যাপ্লাই করাটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে, তুমি কবিতা, গল্প, ছন্দ যা যেভাবে পারো সেটা সেভাবে তুমি মনে রাখো, মনে রাখাটা হচ্ছে মেইন কথা। তারপর দেখো এই যে 7 সূত্র, 7.4 আর 5 এর সূত্রগুলো সেম। কারা কারা ক্লাসটা বুঝছো আমাকে একটু জানাও কমেন্টে, আর নোট করে সাবমিট করবা। ঠিক আছে, এমডি সাব্বির রেজা ভাই, আপনি যথেষ্ট ডেডিকেটেড, আপনার ক্লাস করে অনেক ভালো লাগে। দেখো আমি চাচ্ছি তোমরা জাস্ট লাইভে কানেক্টেড থাকো। তাহলে যেমন ধরো আমি লাইভে ক্লাস নিচ্ছি, ক্লাস করতেছো দুইজন, যদি সাপোজ আমি ধরে নিলাম, তো আমার কাছে নেক্সট দিন একটা হতাশ লাগবে, আমি এত কষ্ট করে। আর এগুলা যারা টাইপিং করো তাদের হয়তো বা জানা উচিত যে এগুলো একটা প্রত্যেকটা জিনিস উড়াল দিয়ে তো আসে না, প্রত্যেকটা ধরে ধরে টাইপ করা লাগে, কোনো ভুল আছে কিনা সেগুলো কারেকশন করা লাগে, বা আমার একটা টিম আছে যারা হচ্ছে চেক করে এখানে কোনো ভুল আছে কিনা। ঠিক আছে, সো এগুলোর পিছনে অনেক ইফোর্ট দিয়ে দিয়ে আমি জিনিসগুলো রেডি করতেছি। আর আমি যারা অলরেডি ক্লাস করে আসছো তারা তো জানো এগুলো আমি কত কষ্ট করে রেডি করি। সো একটা জাস্ট রিকোয়েস্ট, যে ক্লাসগুলো রেগুলারলি করবা, সেটাই হচ্ছে আমার জন্য ইন্সপিরেশন। এমসিকিউ আবার কবে থেকে শুরু হইতে পারে? আমরা ত্রিকোণমিতি শেষ করি, নতুন একটা চ্যাপ্টার যখন ধরবো ক্যালকুলাস, ক্যালকুলাসের আগে আমি সব এমসিকিউ পড়াই দিব, এরপর আমরা ক্যালকুলাসের ম্যাথে যাব। আর আমি তোমাকে এমসিকিউ এমন ভাবে পড়াচ্ছি, তোমার একটা ম্যাথও জানো না, তুমি একটা সূত্রও জানো না, তাও তুমি পারবা সবগুলো আনসার করতে। ক্যালকুলাস যারা পড়ছো, ক্যালকুলাসের প্রায় বেসিক সূত্র আছে 33টা। ঠিক আছে, ক্যালকুলাসের বেসিক সূত্র আছে 33টা। ওভারঅল তুমি যদি মিলাও প্রায় 50-60টার মতো কিন্তু সূত্র পড়ে পুরো ক্যালকুলাসে। ঠিক আছে, 33 33 66টা, যোগজীকরণে 33টা, অন্তরীকরণে 33টা। তার মানে তুমি যদি মিলাও তোমার কিন্তু 70 80 90টার মতো সূত্র পড়বে। আমি তোমাকে ক্যালকুলাস এমসিকিউ এমন ভাবে পড়াবো, তোমার তো একটা সূত্র শিখা লাগবেই না, উল্টা তুমি একটা এমসিকিউ 7-8 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবা। যাদের এটা নিয়ে সন্দেহ থাকবে যে কিভাবে সলভ করা পসিবল, তারা অলরেডি আগের ক্লাসগুলো দেখে আসতে পারো, ইউটিউবেও আছে, প্লাস হচ্ছে ফেসবুক গ্রুপেও আছে। ঠিক আছে, বাকি ক্লাসগুলো হচ্ছে এই পোস্টের কমেন্টেই দিয়ে দেওয়া হবে লিঙ্কটা, বা হচ্ছে তুমি ওই গ্রুপে হচ্ছে দেখবে এইচএসসি ম্যাথ লাইভ লিখে থাকবে, প্রত্যেকটা পোস্টের নিচেই কমেন্টে পাবা, যে পোস্টে ঢুকবে দেখবে কমেন্টে থাকবে গ্রুপের সব ক্লাসের লিঙ্কগুলো এট এ টাইম। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাস থেকে ম্যাথে যাবো ইনশাল্লাহ। ত্রিকোণমিতিটা সহজ করতে পারবো। ত্রিকোণমিতি তোমাদের কাছে সবচেয়ে বোরিং লাগে, বিশেষ করে সপ্তম অধ্যায়টা। ষষ্ঠ অধ্যায় তো সোজা, ষষ্ঠ অধ্যায় তো তোমাদের 9 10 এর পড়া। ঠিক আছে, তো ক্লাসগুলো রেগুলার করবো, লাইভে থাকবে, এটাই হচ্ছে আমার জন্য ইন্সপিরেশন, আর কিছু লাগবে না। ওকে ফাইন, তাইলে আমরা আপাতত এসএসসি ক্রস যেহেতু করে আসলাম, আমরা আপাতত আজকের ক্লাসটা শেষ করি। ইনশাআল্লাহ এইচএসসি খুব ভালোভাবে ক্রস করতে পারবো এবং একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস থাকুক। আল্লাহ হাফেজ। আর আমি ক্লাসটা ইউটিউবে দিয়ে দিচ্ছি, ফেসবুক গ্রুপে তো থাকবেই। থ্যাংক ইউ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।